শরীরটা অনেকটা অসুস্থ। গতকাল গিয়েছিলাম আমরা বকখালিতে, সেখানে আপনাদের ছবিতে দেখিয়েছি। এখন বর্তমান আছি মানে দীঘার কাছাকাছি, সেখান থেকে ভিডিও শ্যুট করছি। সেখান থেকে আমার সঙ্গে আছে আমার দাদা রয়েছে, দাদা একটু মাঠের মাঝখানে গিয়েছে, আমরাও রয়েছি। আমরা দুজনেই যাচ্ছিলাম দীঘার উদ্দেশ্যে বেরিয়েছি। বাড়ি থেকে সকালে বাড়ি হয়েছি, জানি না কতক্ষণে পৌঁছব, তবে এখান থেকে 1-1.5 ঘন্টা লাগবে এমনটা। কিন্তু গাইস, আমরা আজকের মোটামুটি বকখালিতে গতকাল ছিলাম, আজকের দীঘা যাওয়ার প্রোগ্রামে। তো আজকের আমরা দীঘা যাওয়ার প্রোগ্রাম নিয়েছি, বা দীঘার যে দৃশ্য সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। তো আজকে রাস্তার মধ্যে রয়েছি, আমি রয়েছি আর কি রাস্তার মধ্যে। তো সেখান থেকে ভিডিওটা দেখাবার চেষ্টা করছি। যে আকাশের মৌসুমটা খুবই ভালো বলবো না, অ্যাকচুয়ালি পানি মৌসুম আছে, খুব সুন্দর লাগছে মৌসুমটা। তো অ্যাকচুয়ালি সেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে মোটামুটি ভিডিওটা শ্যুট করছি। জানি না কেমন লাগছে, কারণ আর শরীরটা অনেকটা অসুস্থ। তো গতকাল গিয়েছিলাম আমরা বকখালিতে, সেখানে আপনাদের ছবিতে দেখিয়েছি। এখন বর্তমান আছি মানে দীঘার কাছাকাছি, তো সেখান থেকে ভিডিও শ্যুট করছি। সেখান থেকে আমার সঙ্গে আছে আমার দাদা রয়েছে, দাদা একটু মাঠের মাঝখানে গিয়েছে, আমরাও রয়েছি। আমরা দুজনেই যাচ্ছিলাম দীঘার উদ্দেশ্যে বেরিয়েছি। বাড়ি থেকে সকালে বাড়ি হয়েছি, জানি না কতক্ষণে পৌঁছব, তবে এখান থেকে 1-1.5 ঘন্টা লাগবে এমনটা। কিন্তু 1.5 ঘন্টা লাগবে আর কি মনে হচ্ছে। তো যাই হোক,